Assalamu alaikum everyone and welcome back to another session. So today we will talk about the long sounds and short sounds of our English vowel. দেখুন আমরা বাংলায় তো জানি যে আমাদের হ্রস্ব স্বর কি দীর্ঘ স্বর কি, আমাদের উইসে আমরা হ্রস্ব ই বলি কিংবা হ্রস্ব উ বলি, তাহলে এই সাউন্ডগুলো কি শর্ট সাউন্ড। একইভাবে আমরা বলি কি দীর্ঘ ই এবং দীর্ঘ উ বলে থাকি। তাহলে এই যে বাংলা স্বরবর্ণের মধ্যে অর্থাৎ আমাদের স্বরে অ থাকে ও পর্যন্ত যে সকল শর্ট সাউন্ডগুলো রয়েছে এরকম ইংরেজি ভাওয়েলের মধ্যে আমাদের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডস রয়েছে। সো টুডে উই উইল টক অ্যাবাউট দোজ থিংস। সো বেসিক্যালি দেখুন প্রথমে আমাদের যে এ আছে, এ সাউন্ডটা যখন শর্ট হয়ে থাকে তখন হচ্ছে এটার উচ্চারণে এর মতো, অর্থাৎ আপনি বলতে পারেন যে সিম্পলি যখন এর উচ্চারণটা এর মতো হয় তখন এর উচ্চারণটা শর্ট হয়ে যায়, মানে আমরা একটু ফাস্ট বলবো। যেমন কি ম্যারি ব্যাগ ম্যান ফ্যাট, আমরা কখনোই বলবো না ম্যারি ব্যাগ ম্যান ফ্যাট, এমনি বলবো না, কি বলবো ম্যারি ব্যাগ ম্যান ফ্যাট, একটু ফাস্ট বলতে হবে, ম্যারি ব্যাগ ম্যান ফ্যাট। তারপরে আসুন আমাদের ই এর ক্ষেত্রে, ইয়ের উচ্চারণ যখন এর মতো হয় অর্থাৎ একারের মতো হয় তখন ইয়ের উচ্চারণটাও আমাদের শর্ট সাউন্ড হয়ে যায়। যেমন কি ফেড হেন রেড সেট, ফেড হেন রেড সেট, ফেড হেন রেড সেট। আমরা এভাবে বলবো না যে ফেড হেন রেড, একটু টেনে বলবো না, হ্যাঁ জাস্ট একটু ফাস্ট হবে, ফেড হেন রেড সেট। তারপরে আমাদের আছে আইয়ের উচ্চারণ যখন হ্রস্ব ই কারের মতো হয়, অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে হ্রস্ব স্বর হ্রস্ব ই, তার মানে হ্রস্ব ইর মতো যখন হবে তখন এটার সাউন্ড হয় কি শর্ট সাউন্ড। যেমন কি বিট ডিড পিন বিগ ফিট, বিট ডিড পিন বিগ ফিট, বিট ডিড পিন বিগ ফিট। যেমন আই ডিড দ্য টাস্ক, গিভ মি দ্য পিন, ইটস এ বিগ ট্রি, রাইট। এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচার গঠন করতে পারি। আমরা কখনোই বলবো না দিস ইজ এ বিগ ট্রি, না, this tree can be big but the fact is when we will pronounce big the word, আমরা ওই বিগ ওয়ার্ডটাকে একটু ফাস্ট বলবো, দিস ইজ এ বিগ ট্রি, রাইট। তারপরে আমরা আরেকবার দেখি একটু যে আইয়ের সাউন্ডটা রস্বইকারের মতো হলে এটার সাউন্ড ফাস্ট হয়, যেমন বিট ডিড পিন বিগ ফিট। তারপরে আমরা আসি আমাদের ও এর ক্ষেত্রে, ও এর উচ্চারণ যখন স্বরে অ এর মতো হয় তখন এটার উচ্চারণ হয় কি ফাস্ট, একটু ফাস্ট বলতে হয়। যেমন কি নট খট ফট সন ফগ, নট খট ফট সন ফগ, একটু ফাস্ট, নট খট ফট সন ফগ, ঠিক আছে। এরপরে আমরা পরের উদাহরণটা দেখি, যখন ইউ এর ক্ষেত্রে, ইউ এর উচ্চারণ যখন আয়ের মতো হয় তখন এটার উচ্চারণটা একটু ফাস্ট, মানে তাড়াতাড়ি করতে হয়। যেমন কি ডাক আপ খাপ মাম হার্ট, আরেকবার বলি ডাক আপ খাপ মাম হার্ট, দেয়ার ইজ আ হার্ট, ঠিক আছে। গিভ মি দ্য কাপ, গিভ মি এ কাপ অফ টি, তাহলে একটু ফাস্ট বলতে হবে, ঠিক আছে। সো এই ইউগুলো হইতেছে আমাদের যখন আয়ের মতো উচ্চারিত হয় তখন এটার উচ্চারণ একটু ফাস্ট বলতে হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লং সাউন্ডসগুলোর ক্ষেত্রে। সো লং সাউন্ড কখন হয়, যখন এর উচ্চারণটা এর মতো হয়। আমরা কি দেখেছিলাম যে ই এর উচ্চারণ যখন এর মতো হয় তখন ওটা শর্ট সাউন্ড হয়, যেমন কি হেন ফেন। কিন্তু যখন এর উচ্চারণ এর উচ্চারণটা এর মতো হয় তখন এটাকে একটু একটু টেনে পড়তে হবে, যেমন মেসন মেসন, মেরি মেরি, ওটাকে আমরা কি বলছিলাম ম্যারি পড়ছিলাম। ওই যে এর উচ্চারণ যখন এর মতো হয় তখন ওটা কি শর্ট সাউন্ড হয়ে যায়, যেমন ম্যারি, কিন্তু এখানে কি আছে মেরি মেরি। সেই আমরা সকলেই জানি এ ওয়াই এর উচ্চারণ কি এই হয় সেই। তারপরে লেই একটু একটু জাস্ট শর্ট সাউন্ডের থেকে একটু ডিউরেশন বেশি হবে। তাহলে আমরা আরেকবার একটু দেখি, মেসন ম্যারি সেই লেই। এরপরে আমাদের আছে ই সাউন্ড, ই এর উচ্চারণ যখন দীর্ঘ ইকারের মতো হয় তখন এটার উচ্চারণ একটু টেনে পড়তে হয়, যেমন কি বি সি ফিড ফিড সি আই সি ইউ, ওকে। তারপরে মি বি, এগুলোর উচ্চারণ একটু লং হয়ে থাকে। এরপরে আমরা একটু দেখি লং সাউন্ড, হ্যাঁ। সো এই যে আমাদের আই যে আছে, আইয়ের উচ্চারণ কি আই অথবা দীর্ঘ ইকারের মতো যখন হয় তখন এটা একটু লম্বা হয়ে থাকে, যেমন কি বাইট খাইট মাইন, দিস পেন ইজ মাইন, দিস কার ইজ মাইন, নাইন চাইল্ড বাইক। তারপরে হাইক। তাহলে আমরা দেখতে পেলাম যে কখন আমাদের ভাওয়েলগুলো শর্ট সাউন্ড অর্থাৎ ফাস্ট উচ্চারিত হয়, কখন আমাদের স্লো উচ্চারণ হয়। আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।